প্রথমে আছে উইন্ড ভ্যান। উইন্ড ভ্যানটা কি হচ্ছে তোমার ডাইরেকশন অফ উইন্ড বোঝাবে। ওই যে প্রথমে ডাম্বেলের যে শেপটা ওইদিকে রয়েছে, যেটা ওই দিকে থাকবে সেই দিক থেকে উইন্ড আসছে আমার, ঠিক আছে। এটাকে 8 পয়েন্টের কম্পাসে ডিভাইড করা যায়, তারপর 16 পয়েন্ট কম্পাস দিয়ে করা হয়। দেখো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করে চারটে, তার মাঝে নর্থ ইস্ট আছে, নর্থ ওয়েস্ট আছে, এরকম করে আছে, আবার নর্থ নর্থ ওয়েস্ট এরকম করে করা হয়। তাহলে নর্থ দালি যেটা আমাদের উইন্ড আছে 360 ডিগ্রি, একটা কি পুরো হলে 360 ডিগ্রি একটা সার্কেলের পুরো অ্যাঙ্গেল, সেটাকে 10 দিয়ে ভাগ করতে হয়। নর্থ দালি যদি উইন্ড আছে আমরা বলবো 36 ডাইরেকশনের, মানে 36 ডাইরেকশনে 36 লেখা আছে, মানে হচ্ছে নর্থ দালি উইন্ড আছে। এবার তারপরেরটা কি নর্থ নর্থ ইস্ট, মানে 45 ডিগ্রি হওয়া উচিত, 45টাকে 10 দিয়ে ভাগ করলে 4.5 হচ্ছে, টাকা 5 বলে, মানে 0.5 লেখা আছে, মানে নর্থ নর্থ ইস্ট অনুযায়ী তোমার নর্থ ইস্ট থেকে তোমার ডাইরেকশন অফ উইন্ড হচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার নর্থ ইস্টার্লি, তারপরে একটা নর্থ ইস্টার্লি কত হবে তোমার 45 এরকম করে করতে 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 তোমার 90 হলো, তারপর 90 পর 90 এবং 135-এর মাঝে হলো, এরকম করতে করতে চলে যাবে। তারপরে সেমভাবে যদি ওয়েস্টার্লি করো, ওয়েস্টার্লি কত দেখো 27, ওয়েস্টার্লি 270 ডিগ্রি, 270কে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে 27 হলো। তারপর এটা কত 32 হলো, মানে 315 ডিগ্রি নর্থ ওয়েস্টটা, 315কে তুমি 10 দিয়ে ভাগ করলে তাহলে 31.5 এলো, সেটাকে 32 হবে। তারপরে 32 মানে হচ্ছে নর্থ ওয়েস্ট, নর্থ নর্থ ওয়েস্ট থেকে ভাগ, ঠিক আছে, নর্থ ওয়েস্ট থেকে আসছে। এবার যদি নর্থ নর্থ ওয়েস্ট হয়, মানে এটা 8টা কম্পাসে তুমি ভাগ দেখতে পাচ্ছ, 8টা, ওটাকে সবগুলোকে আবার দুভাগে ভাগ করা যায়, মানে 16 কম্পাসে করা যায়, ঠিক আছে। 16 কম্পাসে করলে কী হবে, তাহলে ওই নর্থ ওয়েস্ট আর নর্থের মাঝে যদি কখনো থাকে সেটাকে বলবো নর্থ নর্থ ওয়েস্ট, মানে ওটা 34 তখন, ঠিক আছে। 34 যদি হয় তাহলে নর্থ নর্থ ওয়েস্ট ডাইরেকশন থেকে আমার উইন্ড আসছে, এরকম করে বোঝা যাবে, মানে ওটার কাজ হচ্ছে শুধু উইন্ড ডাইরেকশনটা করা, ঠিক আছে। তারপরে হচ্ছে কাপ কাউন্টার অ্যানিমেন্টার, ওইটাকে বলে কাপ কাউন্টার অ্যানিমেন্টার। ওই যে কাপের মধ্যে এরকম রয়েছে তিনটে, ওইটাকে কাপ কাউন্টার অ্যানিমেন্টার বলে। ও কী করছে, ওটা হচ্ছে যেমন হাওয়া দেবে ওইটাকে ঘোরাতে থাকবে। ওখানে একটা অ্যানিমেটার, একটা যেরকম মাইলস মিটার আছে না, গাড়িতে যেমন মাইলস মিটার দেখো তোমরা, গাড়িতে যেমন চলছে মাইলস মিটার উঠছে, ও যেমন ঘুরছে সেই অনুযায়ী একটা মাইলস মিটারের মতো ওখানে চলতে থাকে, ওটা কেএমপিএইচে আছে। ওখানে ছবিটা কেউ পাঠিয়ে দেবে, ছবিটা পাঠানো বা দাও আমাকে ছবিটা। এরকম রিডিং আসছে, এটা 3 মিনিট অন্তর অন্তর নেওয়া হয়, ঠিক আছে। এরকম একটা মাইলস মিটার, গাড়িতে যেমন মাইলস মিটার থাকে ওরকম একটা মাইলস মিটার 3 মিনিট অন্তর নেওয়া হয়। এই 3 মিনিটে যতটা যাবে, যদি 0.1 যায় তার মানে হচ্ছে 2 kmph আমাদের হাওয়া আছে। মানে প্রথমে ফার্স্টের রিডিংটা আমরা নোট করলাম, সেকেন্ড রিডিংটা 3 মিনিট পরে নোট করবো, যত বাড়বে মানে 0.1 যদি 0 কিছু না বাড়ে তার মানে কাম আছে, উইন্ড চলছে না, তখন দেখবে এই ডাইরেকশনটাও ঠিক আছে, উইন্ড কাম আছে। তাহলে এবার যদি 0.1 বাড়ে, মানে এই লালে যেটা আছে ওটা পয়েন্টে হচ্ছে কেএমপিএইচে, কিলোমিটার, এটা কিলোমিটারে পুরোটা স্কেলটা আছে কিলোমিটারে। 0.1 যদি বাড়ে তাহলে জানবে 2 kmph চলছে, অথবা 1 নটে চলছে, ঠিক আছে। যদি 0.2 বাড়ে তাহলে 4 kmph চলছে তোমার হাওয়ার স্পিড। তাহলে তুমি কী পেলে, হাওয়ার ডাইরেকশন পেলে, উইন্ড ডাইরেকশন পেলে, উইন্ড স্পিড পেয়ে গেলে, ঠিক আছে। অ্যানোমিটারের কাজ হচ্ছে এটা, কাপ কাউন্টার অ্যানোমিটার, স্পিডটা মাপছে, ঠিক আছে। তার 3 নম্বরটা হচ্ছে সানশাইন রেকর্ডার। একবার ওটা গ্লোবটা ইয়েটা প্রকার করো ছবিটা। এটা লেন্স, একটা বড় স্ফেরিক্যাল লেন্স তোমার, আমরা ছোট লেন্স দিয়ে যেমন করি, ছোটবেলায় তো দেখেছো লেন্স দিয়ে তো কাগজ পুড়িয়েছো, সেম জিনিস ইউজ হয় এখানে। এটা স্ফেরিক্যাল লেন্স, যে দিক থেকে স্ফেরিক্যাল লেন্স হলে কি যে কোনো দিক থেকে আমার তোমার সানডেটা পড়লে এক জায়গায় ফোকাস করে দিচ্ছে, ফোকাসটা হ্যাঁ আর বিভিন্ন জায়গায় করে, এখানে আছে 3টে কার্ড আছে, 3 রকম জায়গায় 3 রকম সময়ে 3 রকম কাজ ব্যবহার করা, ঠিক আছে। এটা কাজ করে, এইটা হচ্ছে সানশাইন কার্ড। এখানে দেখো ওইরকম ফোকাস যেমন করছে, এ বার্ন করে দেবে, যতটা বার্ন করবে ততটা আওয়ার। এই প্রতিটাতে দেখো, দেখো এখানে দেখো, এটা হচ্ছে 9টা, এটা 10টা, ঠিক আছে, 11টা 12টা, এইটা হচ্ছে 1 আওয়ার, এটা 0.5 আওয়ার, তো বাকিটা এক্সটেনশন করে যতটা যাবে তোমাকে ধরতে হবে। এটা ধরো 0.7 মতো পড়েছে, তারপরে 1.0 আওয়ার পড়েছে, 2.0 আওয়ার, 3.0, 4.0, এটা 5.0, এটাও 0.6, তাহলে কি 0.6, 1.7, 0.7, 1.7, 2.7, 3.7, 4.7, 5.7, 6.3, মানে গতকাল আমাদের 6.3 আওয়ার অফ অ্যাক্টিভ মানে সানডে ছিল, যেটা হচ্ছে অ্যাক্টিভেট, মানে যতক্ষণ না পোড়াতে পারছে। কখনো কখনো ছাপ ফেলা যায়, অল্প যদি রোদ থাকে তাহলে কিন্তু সেটা আমরা ধরবো না, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে সানশাইন কার্ড, এটাকেও প্রতিদিন, এটাকে ওগুলো সব 8:30টায় কি বলেছিলাম, সকাল 8:30টায় চেঞ্জ করা, এটা কিন্তু ব্যতিক্রম, এটা বিকাল 5:30। যেহেতু দিনের রোদটা, রাতে আমার থাকছে না, দিনের রোদটা, তাহলে আমরা কি বিকাল 5:30টায় দিন নেওয়ার পরে, এবার 5:30 থেকে সবসময় চেঞ্জ হয় না, গ্রীষ্মকালে কি হবে তোমার তো প্রায় 6টা 6:30 পড়ে যায়, তারপরে